আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা একেবারে জানাজার একেবারে শেষ শুরু হয়ে যাবে একটু পরে। আপনারা যারা দেখছেন এসটিভি আপনারা আমি সামনে দিয়ে আমাদের নেতা জনাব মোহাম্মদ মুসা সাহেবের একমাত্র জামাই জনাব অদুল সাহেব আপনি আসছেন। আজকের এই জানাজায় ইমামতি করবেন অস্ত্র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুর রব সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد. بسم الله الرحمن الرحيم. إذا جاء أجلهم لا يستغفرون ساعة ولا يستقدمون. صدق الله العظيم. ভাই একটু জায়গায় রেখে দেন। সম্মানিত আমরা দীর্ঘক্ষণ অনেক আলোচনা পর্যালোচনা করেছি। আমাদের এই শ্রদ্ধেয় বড় ভাই উনি কোন পর্যায়ের লোক ছিল, ওনার চরিত্র কেমন ছিল, এটা কারো অজানা কিছুই নয়। অনেক আলোচনা হয়েছে, কিন্তু আমি ওই আলোচনার দিকে যাব না। উনি যে আমাদের সকলের একজন অভিভাবক ছিলেন, আমরা সেই অভিভাবককে হারালাম। এখন সেই অভিভাবক আমাদের অপরণীয়। আমি বিনীতভাবে অনুরোধ করব, তার পরিবারের সদস্যরা রয়েছেন, এখনো তার যোগ্য সন্তানেরা রয়েছেন, তারা যেন সেই অবস্থা পূরণের জন্য আন্তরিকভাবে চেষ্টা করেন। আল্লাহ তাআলা তাদের সেই তৌফিক এনায়েত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমি বলবো, মানুষ মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে তার চলার মধ্যে হয় ত্রুটি বিচ্যুতি হয়। একটা হলো হুকুল ইবাদ, হুকুল্লাহ। আল্লাহ তাআলার হক যেগুলো রয়েছে, যদি মানুষ সেগুলো না পালন করে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু হুকুল ইবাদ যেহেতু তার দীর্ঘ জীবনব্যাপী অনেক মানুষের সাথে তার উঠা বসা চলাফেরা, এই চলার পথে হয়তো অনেকের রাজনৈতিক পরিমণ্ডল এসে অনেকের যদি কারোর কোনো ভাগ তিনি লক্ষ্য করে থাকেন, জানা অজানা অবস্থায় সকলে আমরা তাকে ক্ষমা করে দিলাম। তো আল্লাহ তাআলা আপনি কবুল করে নিন। উপস্থিত জনগণ সকল এবার যদি তার পক্ষ থেকে নষ্ট হয়ে গিয়ে থাকে, জনগণ সেখানে সাই দিয়ে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে, আপনিও তাকে ক্ষমা করে দিন। সাথে সাথে সকল্লা যদি তার পক্ষ থেকে কোন ইবাদত বন্দেগী ছুটে গিয়ে থাকে, রহমান ও রহিম দয়াময়, আপনি তার জীবনে তামাম গুনাহ খাতাগুলিকে ক্ষমা করে দিয়ে তার জীবনে যত ভালো ভালো কাজ হয়েছে সেই ভালো ভালো কাজ আরো জ্ঞান করে দিয়ে বৃদ্ধি করে দিয়ে তাকে জান্নাতের মাকাম দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না। তার পরিবার রয়েছে, আমরা সকলকে যেন ধৈর্যের সাথে দুনিয়ার জীবনে অতিবাহিত করার তৌফিক এনায়েত করুন। তার সহধর্মিণী দীর্ঘদিনের, তিনি চরম অসুস্থ, আল্লাহ তাআলা তাকে শারীরিক সুস্থতা দান করুন, সিহাতে কুল্লিয়া রাহিয়াতে তৈয়বা দান করুন। সকলের প্রতি আমি কৃতজ্ঞ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আলোচনা এখানেই এটি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন জানাজার নামাজের জন্য হয়ে যায়। জানাজা পড়লে কিফায়া নামাজ তাই তাকবীরের সাথে মানুষদেরকে আমরা মুখাবে করে আল্লাহু আকবার। আমরা এই ডাইনে বামে তাকিয়ে আমরা কাতার সোজা করে নিই, ডাইনে বামে তাকিয়ে কাতার সোজা করে নিই। আমরা এখন নিজেদের দিকে খেয়াল করি।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ। আমি তার বড় ছেলে হিসেবে আপনাদের কাছে একটু দাবি, আমার বাবা পারিবারিক কর্মস্থানে জানা এখন চাইতে হবে। আপনাদের হাতে যদি সময় থাকে একটু সম্ভব হয়, আমরা দুই ভাই আপনাদের কাছে বিনতি করছি। আমার বাবার কর্মস্থান আপনারা একটু আমার দিয়ে দেন। আর কিছু ভালো আমাদের লাগে। আমরা বাবার এগিয়ে যাবো বাড়িতে, সময় আপনারা একটু সবাই চলেন। ওই ঘরে নিয়ে যাও ঠান্ডা ওই মাঠে যাওয়ার পরে আমরা পরবর্তী ভিডিও দেবো, ওটা আপনারা দেখতে পাবেন।